জামাত ইসলামী রাজধানী ঢাকায় একটা বিক্ষোভ মিছিল করেছে। তাদের দুইটা টপিক ছিল। তাদের আসল টপিক ছাপিয়ে অন্য একটা টপিক মূলত দৃশ্যপটে এসেছে, কিন্তু বিএনপি জামাতের বিরুদ্ধে এই সুযোগ অপপ্রচার করছে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে চুয়াডাঙ্গার একটা জায়গায় এক জামাত কর্মীকে বিএনপি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে এবং আরো কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কাছে ইরানে যা ঘটছে তার চাইতে আমার কাছে অ্যাটলিস্ট ইমাম খোমেনি তার জীবনের চাইতে বাংলাদেশে যে জামাত কর্মী নিহত হয়েছে আমার কাছে তার গুরুত্ব বেশি। আমি জামাত কর্মীর শাহাদাতে বেশি কষ্ট পেয়েছি ইমাম খোমেনির শাহাদাতের চাইতে, এবং জামাত কর্মী বা তার পরিবারের জন্য বেশি দোয়া করছি ইমাম খোমেনির চাইতে। কারণ আমার জীবনকে হয়তো বা খোমেনির শাহাদাত তেমন প্রভাবিত করবে না, কিন্তু মুসলিম উম্মার পার্ট হিসেবে অবশ্যই এ বিষয়ে আমরা কনসার্ন। কিন্তু আমার প্রতিবেশী জামাত কর্মীকে হত্যা করবে বিএনপি সন্ত্রাসীরা, যেখানে বিএনপি জামাত একটা গ্রেটার সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে আছে, এটা মেনে নেওয়া যায় না। তো জামাত এই জন্য বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছিল, কিন্তু এরই মধ্যে ইমাম খোমেনির মৃত্যুর বিষয়টা এস্টাবলিশড হয়ে গেছে, শাহাদাতের বিষয়টা এস্টাবলিশড হয়ে গেছে, যার ফলে ওইটাকে প্রায়োরিটি দিয়ে জামাত বিক্ষোভের ডাক দিয়েছে এবং সেখানে নানান কথাবার্তা বলেছে। বক্তারা চুয়াডাঙ্গায় জামাত কর্মী হত্যার প্রতিবাদও করেছে, বিচারের দাবি করেছে, সন্ত্রাসীদের খুনিদের গ্রেপ্তারের দাবি করেছে, আর দি সেম টাইম ইরানে যে হামলা সেগুলো নিয়েও কথা বলেছে। কিন্তু মিডিয়ায় বা তাদের বিবৃতিতেও মৌলিকভাবে ইরানে হামলার প্রতিবাদে বিক্ষোভ এবং এই বিষয়টাই উঠে এসেছে। কিন্তু বিষয় ছিল দুইটা। এখন যেহেতু মিছিলের প্রথম ঘোষণা ছিল, বিক্ষোভের প্রথম টপিক ছিল এবং ঘোষণা এটা আগে ছিল যে চুয়াডাঙ্গায় জামাত কর্মীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ, এই জন্য জামাতের কর্মীরা মিছিল থেকে যে স্লোগান দিয়েছে যে চুয়াডাঙ্গায় আমার ভাইয়ের উপর হামলা কেন, বিএনপি জবাব দেয়। টপিক ছিল এইটা। তো ওইটাকে কাট করে বিএনপির লোকজন প্রচার করছে যে ইরানে হামলা কেন, বিএনপি জবাব দেয়। এখন এটা তারা ট্রল করছে, মূর্খরা ট্রল করছে। ওরা তো গর্ধব, এই জন্য ওরা অন্য কেউ মনে করে ওদের মতো গাধা। ওরা ট্রোল করছে যে জামাতের মিছিল থেকে নাকি বলা হয়েছে গান্ডু গারল অনেক কিছু বলছে যে ইরানে হামলা কেন, বিএনপি জবাব দেয়। আরে ভাই, এটা তো বলে না, এটা তো তুমি বরং মিথ্যাচার করছো। চুয়াডাঙ্গায় জামাত কর্মীর উপর হামলা কেন, বিএনপি জবাব দেয়, এটা বলা হয়েছে। ইরানে হামলার জন্য বিএনপিকে জবাব দিতে বলা হয়নি। আর বিএনপিকে জবাব দিতে না বলা হলো, আমরা তো এখানে দেখছি যে হাসিনা থাকলে অবশ্যই মুসলিম উম্মার সেন্টিমেন্টকে বিএনপির চাইতে বেশি গুরুত্ব দিত। কারণ হাসিনা থাকলে এভাবে সরাসরি ইরানকে দায়ী করতো না বিবৃতিতে। বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে ইরানে হামলার বিষয়, সেখানে ডক্টর খলিলুর রহমান স্পষ্টভাবে ফরেন মিনিস্ট্রির যে বিবৃতি, ইরানকে দায়ী করা হয়েছে, ইরানকে রিস্ট্রেইন হতে বলেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম একটা বারের জন্য একটা শব্দে উচ্চারণ করেনি। কত না নির্লজ্জ! এর মানে কোন পক্ষে? বাংলাদেশ, ইসরায়েল এবং আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে, এটা বিবৃতি থেকে স্পষ্ট। হ্যাঁ, এই বিষয়ে অবশ্যই বিএনপির বিরুদ্ধে কথা বলতে হবে, বিএনপির কাছে জবাব চাইতে হবে। এটা নাগরিকদের উচিত। মুসলিম সেন্টিমেন্ট, বিশেষ করে এখন চরমোনাই কি করে আমি বুঝি না। এত কিছু বলে, তারা ইসলামী রাজনীতি করে, জামাত নাকি আমেরিকার খপ্পরে পড়ে চরমোনাইকে ছেড়ে দিয়েছে। আরে ভাই, এখন আপনারা কি করেন? বিএনপি সরকার যে আকাম করছে এর বিরুদ্ধে কিছু বলেন। জামাত তো মাঠে নেমেছে, আপনারা কই? শুক্রবারের অপেক্ষা আছেন? জুমার নামাজের পর অটো লোক পাবেন, সেই অটো ফাও লোক দিয়ে মিছিল দেখাতে চান? শুক্রবার তো দেরি আছে। তা জামাত আর যা করুক, যে সবার আগে রাজপথে নেমেছে এবং জামাতের মিছিল একটা ছিল দুইটা টপিকে, চুয়াডাঙ্গায় জামাত কর্মী হত্যার প্রতিবাদে বিচার চেয়ে, আর ইরানে হামলার প্রতিবাদে, ইরানে হামলা বন্ধের দাবিতে এবং হামলার প্রতিবাদ জানিয়ে নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে যে দায়বদ্ধতা, এই জন্য। আর বিএনপির লোকজন কিসের সাথে কি মিলিয়ে প্রচার করছে? তবে একমাত্র জামাত এবং সবার আগে জামাত রাজপথে নেমেছে। আরো কয়েকটা সংগঠন রাজপথে নেমেছে, কিন্তু সেটা স্বাভাবিক কারণেই ওইরকম গুরুত্ব পায়নি। বিপ্লবী পরিষদ রাজপথে নেমেছে, তারা গায়েবানা জানাজা করেছে, তাদের কর্মসূচিগুলো অসাধারণ, কিন্তু তারা অত্যন্ত ছোট সংগঠন, যার ফলে তাদের জনবল নেই, নানান সমস্যা তাদের আছে, হোয়াট এভার। তা জামাত রাজপথে নেমেছে, বিক্ষোভ মিছিল করেছে। এটিএম মাজহারুল ইসলাম বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি হিসেবে, মাওলানা রফিকুল ইসলাম খান, শফিকুল ইসলাম মাসুদরা অনেক কথা বলেছেন। দর্শক, খবর, ইরানে হামলা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেলে জাতীয় মসজিদে বাইতুল মোকাররম উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রাম এভাবে করার কথা ছিল না। জামাত প্রথমে চুয়াডাঙ্গা হত্যার প্রতিবাদে এটা করার কথা ছিল ঢাকা মহানগরের দক্ষিণের উত্তর গেটে, আর ঢাকা মহানগরের উত্তরেরটা আলাদা করার কথা ছিল, কিন্তু শেষে গুরুত্ব বিবেচনায় দুইটা এক করে ফেলেছে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার ছাত্র জনতা ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমির সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম বলেন, তিনি ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যারা ইসলামের উত্থান সহ্য করতে পারে না তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতে ইরান পার্লামেন্ট হামলা, অর্থনৈতিক অগ্রসর ষড়যন্ত্রের পর দেশটি অগ্রযাত্রা থামানো যায়নি। এই যে জামাতের দুর্বলতা আছে, জামাত ওইভাবে আমেরিকার নাম নিতে পারেনি, কিন্তু অ্যাটলিস্ট ইরানে হামলার প্রতিবাদ করেছে, ইরানের পক্ষে যে জামাত এটা স্পষ্ট করতে পেরেছে। মন্দের ভালো বলা যায়, কিন্তু বিএনপি তারা তো ইরানে হামলার প্রতিবাদ জানেনি। নারী শিশু হত্যা, স্কুলে হামলা, প্রায় ৩০০-র মতো লোক স্কুলে হামলায় নিহত হয়েছে, কই কিছু তো বলতে পারছে না। তিনি আয়াতুল্লাহ খমিনি তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার তীব্র নিন্দা জানান। অথচ এরকম কোন নিন্দা বিএনপি সরকার জানাতে পারেনি। ধিক্কার বিএনপি সরকারের প্রতি। তারা ইসরায়েল এবং আমেরিকার দালালি শুরু করেছে বিএনপি সরকার। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা গণতন্ত্র মানবাধিকার কথা বলে তারা কিভাবে একটি স্বাধীন দেশে হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে। জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আর বাংলাদেশ সরকার জাতিসংঘের নামও নেয় না। জাতিসংঘের ভূমিকার সমালোচনা করেছেন এবং জাতিসংঘের রীতিনীতি আমরা মানতে চাই, তাদের দৃশ্যমান, এরকম একটা লাইন তো বিএনপি সরকার তাদের বিবৃতিতে উল্লেখ করতে পারতো, তাও করেনি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ যদি প্রভাবশালী রাষ্ট্রগুলোর পক্ষাবলম্বন করে তবে বিশ্ববাসীর মধ্যে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি জাতিসংঘ ওআইসি কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আসলে জাতিসংঘ ওআইসি এগুলো ধৈর্য সংগঠন, এগুলোর মাধ্যমে কিছু হবে না, এগুলো কোনো কার্যকারিতা নেই। আওয়ামী লীগ ওবায়দুল কাদের ঠিক বলেছিল, জাতিসংঘ ভুয়া, জাতিসংঘ একটা অকার্যকর ব্যর্থ প্রতিষ্ঠান, এটা ওবায়দুল কাদের একটা বক্তব্য ছিল। অনেকদিন পর হলো আমি অ্যাপ্রিসিয়েট করছি। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়ে জামাত ইসলামী ইতিবাচক বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচন পরবর্তী সহিংসতা, বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি দায়ীদের দ্রুত আইনে আওতায় আনার দাবি জানান। বিশেষ করে রফিকুল ইসলাম খান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে একটা বড় অংশ ছিল ঝিনাইদহ হত্যাকাণ্ড, অ্যাডভোকেট মতিউর রহমান আকাউন্ট থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, এরা সবার বক্তব্যে কিন্তু চুয়াডাঙ্গায় জামাত কর্মী হাফিজুর রহমান হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেছে, সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। আর ওইটাকে কেন্দ্র করে জামাতের মিছিলের স্লোগান ছিল যে চুয়াডাঙ্গায় আমার ভাই মরল কেন, বিএনপি জবাব দেয়। আর ওইটাকে বিএনপির গান্ডু দল ছাত্রীরা, এই মূর্খগুলো প্রচার করছে যে ইরানে হামলা কেন, বিএনপি জবাব দেয়, এইটা নাকি জামাতের লোকজন বলেছে। আশা করি আপনাদেরকে সঠিক বিষয়টা বোঝাতে পেরেছি। জামাত ইসলামীকে ধন্যবাদ যে তারা প্রথম ইরানি হামলার প্রতিবাদ করেছে এবং তারা রাজপথে নেমেছে, ইরানি জনগণের প্রতি সংহতি জানিয়েছে। যদিও তাদের সংহতি জানানোর মধ্যে দুর্বলতা ছিল, কারণ যুক্তরাষ্ট্রের নাম ওইভাবে বলা হয়নি, ট্রাম্পকে ওইভাবে দায়ী করতে পারেনি।